আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে রমজানি স্পেশাল ঘরে তৈরি ভেষণ রেসিপি। রমজান মাসে ইফতারে আলুর চপ, বেগুনি ও বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ভেষণ একটা কমন উপকরণ। আর এই ভেষণটা যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে এটা হয় অনেক বেশি স্বাস্থ্যকর ও ভেজাল মুক্ত। এটা দিয়ে তৈরি সকল খাবার হয় অনেক বেশি মজার। আমি আজকে যে ভেষণটা তৈরি করেছি এই ভেষণটা দিয়ে আলুর চপ ও বেগুনি ভাজার 2 থেকে 3 ঘন্টা পরেও এটা অনেক বেশি ক্রিস্পি থাকবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই ভেষণ তৈরির মূল প্রস্তুতি। বেসন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলার ডাল। আমরা ইফতারিতে যে ছোলাটা খাই সেটাই আপনারা এটা খোসা ছাড়ানো বাজারে কিনতে পাবেন। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে ভেষণটার টেস্ট ভালো আসবে। তবে এর পরিবর্তে চাইলে আপনারা এখানে অ্যাঙ্কর ডালটাও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মুসুরের ডাল। মুসুরের ডালটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল। তবে আপনারা যদি মাসকলাইয়ের ডালটা না খেতে চান সেক্ষেত্রে আপনারা এখানে খেসারির ডালটা ব্যবহার করতে পারেন। তবে মাসকলাইয়ের ডাল দিলে এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল দিলে ভেষণটা অনেক বেশি ক্রিস্পি হয়। এখন আমি সবগুলো উপকরণকে চুলার আঁচ কমিয়ে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ভেজে নিব। চাল ও ডাল এখানে আসলে ভাজার বিশেষ কোনো কারণ নেই, এটা ভাজার একটাই কারণ, আর সেটা হলো চাল ও ডালটা একটু গরম হয়ে আসলে এটা ব্লেন্ডারে জারে দিলে এটা খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনারা যদি বাজার থেকে এটাকে ভাঙিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাজার দরকার নেই, একসাথে সবগুলো ভাঙিয়ে নিয়ে আসলেই হবে। আমার এখানে ডালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নিব। চাল ও ডালের মিক্সচারটা ঠান্ডা হয়ে যাবার পর আমি এখন এটাকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার এখানে ব্লেন্ডারের জারটা ছোট, তাই আমি এখানে পরিমাণে অল্প করে নিচ্ছি। এরপর আমি এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে একসাথে সবগুলো উপকরণ বেশি করে নিয়ে তারপর একসাথে বাজার থেকে ভাঙিয়ে নিয়ে আসতে পারেন। বাজারে খুব অল্প মূল্যে এটা ভাঙিয়ে নেওয়া যায়। বাহিরের অস্বাস্থ্যকর ও ভেজাল বেসন না কিনে আপনারা যদি ঘরেই এভাবে বেসন তৈরি করে নিতে পারেন তাহলে এই সারা মাস জুড়ে আপনারা এই বেসনটা খেতে পারবেন এবং অনেক দিন সংরক্ষণ করেও এটাকে পরে খেতে পারবেন। আমার এখানে বেসনটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মিহি হয়েছে। আমি যেই প্রসেসে যে উপকরণগুলো দিয়ে আজকে বেসনটা তৈরি করেছি আপনারা যদি সেমভাবে বেসন তৈরি করেন, বিশ্বাস করেন এই বেসনটা দিয়ে তৈরি প্রত্যেকটা খাবার অনেক বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। অনেক সময় দেখা যায় বাইরে থাকলে বেসনটা নষ্ট হয়ে যায়, তাই আপনারা যদি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে আপনারা সারা বছর জুড়ে এই বেসনটা খেতে পারবেন। আমি এখন বেসনটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো বেসন তৈরি করে নিব। দেখলেন তো কত সহজে ঘরেই তৈরি হয়ে গেল ভেজাল মুক্ত স্বাস্থ্যকর বেসন। আর এই বেসন দিয়ে আপনারা সারা মাস জুড়ে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরি করে নিতে পারবেন। তাহলে আর বাইরের অস্বাস্থ্যকর ও ভেজাল বেসন কেন কিনে খাবেন? আজই তৈরি করে ফেলুন আর পরিবারের সবার সাথে উপভোগ করুন স্বাস্থ্যকর ও মজার মজার সব খাবার। আমার আজকের এই সহজ বেসন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন এক রেসিপিতে। আল্লাহ হাফেজ।